এবার বাদ পড়তে পারেন এনামুল হক বিজয়, বিপরীতে ফিরতে যাচ্ছেন সময় সেরা অলরাউন্ডার। ফলে ব্যাটিং লাইন আপে আসতে যাচ্ছে নতুন কোনো চমক। বোলিং ইউনিটটাকেও করা হবে আরও শক্তিশালী। নাহিদ রানার মলিনতায় এবার কপাল খুলতে পারে আরও এক তারকা পেসারের। সব মিলে কলম্বো টেস্ট জয়ের লক্ষ্যে একাদশে আসতে যাচ্ছে বড় ধরনের রদবদল। শেষমেশ কারা জায়গা পাচ্ছেন ফিল সিমন্সের সেরা একাদশে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। গোল্ড টেস্টের ফলাফলটা আক্ষেপে ভাসিয়েছে গোটা টাইগার সমর্থকদের। দারুণ সুযোগ থাকা সত্ত্বেও শেষমেশ ড্র নিয়েই ফিরতে হয়েছে নাজমুল শান্তর দলকে। যদিও ম্যাচের পুরো সময়টাতেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিল টাইগার ক্রিকেটাররাই, তবে দলের ওপেনিং এর ব্যর্থতার ছাপ ছিল একেবারেই স্পষ্ট। দুই ইনিংসের একটিতেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি এনামুল হক বিজয়। এছাড়া বোলিং ইউনিটেও রীতিমতো মলিন ছিলেন নাহিদ রানা। দলের পক্ষে নিজের সামর্থ্যটা কাজে লাগাতে পারেনি তিনিও। ফলে এবার একাদশে আসতে পারে বড় ধরনের রদবদল। কেননা কলম্বো টেস্ট জয়ের লক্ষ্যে দলের ওপেনিং এর পাশাপাশি বোলিং ইউনিটকেও আরো শক্তিশালী করার কোনো বিকল্প নেই টাইগার কোচের। তাই এবার কারা থাকছেন সিমন্সের সেরা একাদশে, এ নিয়ে চারদিকেই চলছে জল্পনা কল্পনা। এদিকে বিজয়ের শেষ দুই ম্যাচের পারফরমেন্স বলছে এবার একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনি। তার পরিবর্তে দলে ফেরানো হতে পারে সময়ের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। তবে বিজয়ের পরিবর্তে একাদশে জায়গা পেলেও বোলিং এর পাশাপাশি তার কাজ হবে মূলত মিডল অর্ডারে। সেক্ষেত্রে এবার ব্যাটিং লাইন আপে আসতে পারে বড় ধরনের চমক, যেখানে এবার অধিনায়ক শান্তকেই দেখা যেতে পারে দলের হয়ে ওপেনিং করতে। গোল্ড টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন টাইগার কাপ্তান। কলম্বো টেস্টেও তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে পুরো টাইগার সমর্থকরা। তার সাথে ওপেনিং এর আরেক প্রান্তে আরো একবার দেখা যাবে সাদমান ইসলামকে। ওয়ান ডাউনে এবারও যথারীতি মুমিনুল হক সৌরভের উপরই আস্থা রাখতে চাইবেন ফিল সিমন্স। অন্যদিকে এবার মিডল অর্ডারের শুরুতেই দেখা যেতে পারে দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। গোল্ড টেস্টের ময়দানে দীর্ঘদিন পর নিজের স্বমহিমায় ফিরেছেন এই টাইগার ব্যাটার। কলম্বোতেও তার রয়েছে পূর্ব অভিজ্ঞতা, যেটাকে পুরোপুরি কাজে লাগাতে চাইবেন টাইগার কোচ। তার সাথে সাথে ব্যাটিং লাইনে এক ধাপ উপরে আসতে পারেন লিটন কুমার দাস। ফলে 5 নম্বর পজিশনে ফিল সিমন্সের আস্থা হবেন এই উইকেট কিপার ব্যাটার। মিডল অর্ডারের 6 নম্বরে দেখা যেতে পারে জাকের আলী অনিককে। নিজের ফিনিশিং রোলের কার্যকারিতা দেখাতে তাকে সুযোগ দেয়া হতে পারে আরো একবার। এদিকে আবার 7 নম্বর পজিশনে মিরাজি হবেন ফিল সিমন্সের প্রথম পছন্দ। ব্যাটিং এর পাশাপাশি দলের বোলিং লাইনেও নিজের সামর্থ্য কাজে লাগাতে হবে এই টাইগার অলরাউন্ডারকে। তার সাথে স্পিনের যুগলবন্দি করতে 8 নম্বরে ফিল সিমন্সের নজর থাকবে তাইজুলের উপর। তাছাড়া গোল্ড টেস্টে ফাইফার তুলে নেয়া নাইম হাসানকে বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। ফলে এবার একাদশে থাকতে পারেন তিনজন স্পিনার। এদিকে দলের পেস ইউনিটে এবারও টিকে যাবেন টাইগার পেসার হাসান মাহমুদ। বিপরীতে ছিটকে যেতে পারে নাহিদ রানা। তার পরিবর্তে দ্বিতীয় পেসার হিসেবে জায়গা পেতে পারেন 2 বছর পর দলে ফেরা এবাদত হোসেন। তবে সেটা না করে খালেদ আহমেদকে জায়গা দেয়া হলেও অবাক হবার কিছুই নেই।